নমস্কার বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভীষণ ভালো আছি। আজকে 9ই ফেব্রুয়ারি, আজকে বরের জন্মদিন। আজকে রবিবার, বেশ রবিবারটা পড়ে বেশ ভালোই হয়েছে। আজকেও ঘরেও থাকবে, কাজটাও বেশ কামাই হলো না, বেশ সুযোগে সদ্ব্যবহার হয়ে গেল। সেই উপলক্ষে একটু পুজো দিতে আসা, পুজো দিতে এসেছি মন্দিরে। আর ও কিছুতেই আসবে না, ওকে জোর করে নিয়ে এসেছি। আর রান্নাবান্না এদিকে শুরু হয়ে গেছে। আর ওর কথাটা একটু শুনুন। আমি এখানে চারা আছে বলে এখানে রেখেছিলাম, জানি না কে বা কারা এসে বরগাছটাকে এখানে ছিঁড়ে দিয়েছে, কিন্তু আমার ছাদে এসে এটা দেখে প্রচণ্ডভাবে মনটা খারাপ হয়ে গেল। এটা কখনো করবেন না। যদি কেউ মানুষ করে থাকে, খুব অন্যায় করেছে, প্রচণ্ড রকম সে অন্যায় করেছে, এটা একদমই ঠিক করেনি। আর যদি এটা হনুমানে করে থাকে। আমরা দুজনেই আজকে সকালে ছাদে গিয়েছিলাম। আজকে জন্মদিন, আবার একটু ব্যায়াম করার জন্য ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে ও দেখছে ওর হাতে লাগানো গাছটা লাগানো ছিল ছাদে, আর ওর গাছটা তুলে পড়ে আছে। কেউ তুলে দিয়েছে কিংবা হনুমানে তুলে দিয়েছে, যাই হোক সেই দিকে মনটা ওর ভীষণ খারাপ। ও বলছিল যে আজকে জন্মদিন, আজকে একটা গাছ লাগাতে পারলে বেশ ভালোই হতো। সেই জায়গায় ওর হাতে লাগানো গাছটাই তুলে পড়ে আছে। তাই ওর মনটা খারাপ, তাই ও কিছু কথা আপনাদের সামনে বলল। যাই হোক, গাছ তুলে ফেলতে নেই, গাছ হচ্ছে জীবন, গাছই জীবন, তার গাছই ভগবান। তাই আপনারা কেউ গাছ তুলে ফেলবেন না। যাই হোক, ও তো বললোই, ভিডিওটা অনেকই খারাপ লাগলো। সকালবেলাতেই মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে ওর। তারপরে এখানে পুজো দিতে এসেছি মন্দিরে, বাবা ক্ষেত্রপালের মন্দিরে। মন্দিরে পুজো দিতে এসে দেখছি এই বাচ্চাগুলো ওরা খেলতে যাবে, সেই জন্য পুজো দিতে এসেছে। বাবা ক্ষেত্রপালের নামে পুজো দিয়ে জার্সিগুলোকেও পুজো করিয়ে ওরা এখান থেকে ভগবানের আশীর্বাদ নিয়ে খেলতে যাচ্ছে। আর সেই জায়গায় ব্রাহ্মণ ওদেরকে টিপ পরিয়ে দিল সবাইকে, আবার জার্সিগুলো পুজো করে দিল, ওদিকে ফল দিল কিছু। ওরা ভীষণ খুশি হয়ে, আমরাও বললাম বাহ, এতে জয়ী হবি তোরা, যা ভালো খেলে আয়, ওদেরকে বললাম। তারপরে আমরা ভাবতে পারিনি যে ব্রাহ্মণ থাকবে। আমি ভাবলাম আমি নিজেই পুজোটা দিয়ে চলে আসবো ঠাকুরের কাছে। তারপর দেখছি ব্রাহ্মণ আছে, বেশ ভালোই হলো। ব্রাহ্মণ আছে, ওর নাম গোত্র ধরে পুজো হলো। মনটা এত শান্তি লাগছে। যাই হোক, মানুষটার সাথে ঝগড়া করিতে কি হয়েছে, কিন্তু ভালোই চাই, খারাপ কখনো চায় না। ঝগড়া করি কখনো কখনো, সত্যি ঝগড়াটা করা উচিত নয়। মনে ধৈর্যটা অনেক রাখা দরকার। ভগবানের কাছে প্রার্থনা করি যেন ধৈর্যটা বেশি দাও। তারপরে ওখানে পুজো হয়ে গেছে, তারপরে নন্দীর গলায় মালা দিচ্ছি। সবার জন্য মালা হয়ে গেছে আজকে, কি ভগবানের কি কৃপা। আমি মালা কিনে এনেছি পুজো দেওয়ার জন্য, তারপরে ও দেখছি মালা নিয়ে এসেছে। আমি যে বেশ ভালোই হলো, আমি তো শুধু ক্ষেত্রপাল বাবার জন্য এনেছিলাম, তাহলে যখন মালা বেশি হয়ে গেছে তাহলে নন্দীকেও দেবো, আবার ওইদিকে ঠাকুর আছে তাদেরকেও দেবো। সবাইকে ব্রাহ্মণের হাতে একটা দিলাম, যে ঠাকুরের ক্ষেত্রপাল বাবার গলায় দিয়ে দেওয়ার জন্য। তারপরে আমি মহাদেবের গলায় একটা দিয়েছি আখন্দর মালা। যাই হোক, দেখুন মন্দিরটা এত সুন্দর, সত্যি ক্ষেত্রপাল বাবার মন্দিরে এলে প্রাণ মন সব জুড়িয়ে যায়, মনে হয় যেন এখানেই থাকি। এই যে এবার গ্রীষ্মকাল আসছে, এখানে বিকেলে এসে মনটা যেন আর যেতে ইচ্ছা করে না ঘরের দিকে। এত সুন্দর, মন একদম শান্ত, মুগ্ধ হয়ে যায়। এখানে একটু ছবি তুলে নিলাম। মন্দিরে তালা দেওয়া ছিল, ব্রাহ্মণের কাছে চাবি ছিল, উনি বললেন যে চলো তোমরা, আমি আসছি একটু। তাই আমরা সেই ফাঁকে একটু ছবি তুলে নিচ্ছি। আবার এদিকে ওইদিকে একটা পার্সেল এসেছে বলছে আমাদের একটা পার্সেল রিটার্ন করা ছিল, উনি এসে দাঁড়িয়ে আছে। আমরা বললাম যে একটু দাঁড়ান, আমরা এখানে পুজো দিতে এসেছি। যাই হোক, মন্দিরের তালা খুলে দিয়েছে। আমি বাবার গলায় মালা দিয়ে, বাবার মাথায় জল ঢেলে প্রার্থনা করে আমরা এখান থেকে চলে যাব। যাই হোক, ভগবান যেন সব সময় ওকে ভালো রেখো, সুস্থ রেখো, ওর সাথে থেকো। যাই হোক, আমাদের যেন ঝগড়াটা যেন কম হয়, আমি অনেকটা যেন ধৈর্যশীল হতে পারি। যাই হোক, উনি ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন, উনি আমাকে মন্ত্র বলে দিলেন, আমি জল ঢাললাম। অনেক ভালো লাগছে সত্যি। সারা বছর পর একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি। কারণ কি বলুন তো, যে বড় হয়ে গেছে বলে জন্মদিন করা যাবে না, এটা কখনো না। সারা জীবন তো একঘেয়েমি কাটিয়ে যাচ্ছি, সারা জীবন মানুষটা খেটেই যাচ্ছে। এবার তার জন্যে বছরে একটা দিন যদি স্পেশাল করে কিছু করা হয়, আপনারা করবেন আপনাদের ভালোবাসার মানুষের জন্য, দেখবেন সেই মানুষটা অনেক খুশি হবে। যে সেই মানুষটা ভাববে সত্যি আমাকে নিয়ে এরা এত কিছু ভাবছে, এত কিছু করছে, সত্যি। তাই আমাদের কর্তব্য, স্বামী স্ত্রীকেও অনেকজনা রেঁধে বেড়ে খাওয়ায় না, কিন্তু আমার হাজব্যান্ড দেখেছি জোগাড় না করতে পারলেও, মানে রান্না না করতে পারলে বোনকে ডেকে নিয়ে আসে, কিন্তু সমস্ত জোগাড়টা করে আমার জন্মদিনেও। মায়ের কাছে কখনো হয়নি, কিন্তু বর করে, বোন করে। যাই হোক,
এই একটা স্পেশাল দিনে সেই মানুষটাকে রেঁধে বেড়ে খাওয়াবেন, যে উনি এই দিনটাতে পৃথিবীতে এসেছিলেন বলেই ওই মানুষটার সাথে আমরা আছি, থাকতে পারছি, তাই না? মানুষটাকে কত ভালোবাসি। একদিন যদি তাকে 5 তরকারি রেঁধে খাওয়ানো হয়, একদিন, বছরে একটা দিন, এতে কারো কোনো খারাপ মানসিকতা আনার কোনো ব্যাপারই না। অনেকজনা নেগেটিভ কমেন্টস করে যে ও বাবা কদিন চলবে, কিন্তু আমি বলছি আমি যতদিন বেঁচে থাকবো এবং যদি আমি ভালো থাকি আমি ওকে দেবো, এইরকমভাবেই রান্না করে ওকে খাওয়াবো, ওকে সুন্দর করে, মানে এক মানুষটাকে স্পেশাল তো সারা জীবনই হয়, কিন্তু এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া নামে ঝগড়া করি, অনেকজনা বলবে যে ঝগড়া করে আবার এই বেশি এরকম বলতে পারে, কিন্তু আমার কিছু করার নেই, ঝগড়া করি কিন্তু ভালোবাসাটা কোথাও কোনো অংশে কম নেই। দেখুন পায়েস এখন ও বিছানাতে ঘুমিয়ে গেছিলো, ওকে আজকে অনেকজনে উইশ করেছে, অনেকজন গিফট করেছে, অনেকজনের আশীর্বাদ নিয়েছে। আবার স্যারের বাড়ি গিয়েছিলো একজন ম্যাডাম, আবার ওকে মিষ্টি কিনছে, ও দোকানে ওর মিষ্টি বলছে যে আমি তোমার মিষ্টির পয়সা দিয়ে দিচ্ছি, এবং উনি আবার মিষ্টি কিনে দিয়েছেন ওর জন্মদিন বলে। যাই হোক অনেক মজা হলো, স্যার অনেক গিফট করেছে, তারপর বোন একটা অনেক বড় চকলেট এনেছে, আমি ওকে গিফট করেছি। এই নিয়েই আজকে দিনটা বেশ ভালো মজাতেই কাটছে, বেশ ভালো লাগছে। সত্যি আপনারা এরকম করবেন, আমি করছি বলে মনে হচ্ছে আপনারাও করুন, দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারাও তো ভালোবাসেন না আপনাদের বাড়ির মানুষটাকে, আপনারা যেমন ছেলে মেয়েকে করেন, দেখবেন আপনার স্বামীকেও করবেন, অনেক ভালো লাগবে। দেখুন অনেক কিছু জোগাড় হয়ে গেছে, অনেক রকম মেনু হয়েছে, প্রায় 20 রকম, জল ধরে 20 রকম সব কিছু মেনু হয়েছে, মিষ্টি সব কিছু সুন্দর হয়েছে, দারুণ সুন্দর লাগছে সত্যি। এই যে মুহূর্তগুলো থাকবে, এই মুহূর্তগুলোই তো হাজার হাজার টাকা দিয়েও পাওয়া যায় না, তাই না? এই যে 2025 সালে 9 ফেব্রুয়ারি এই জন্মদিনটা ও যখন দেখবে, আর সত্যি ফেসবুক আমাদের এমন সুন্দর একটা জায়গা দিয়েছে, এই ফেসবুকে এইগুলো বন্দি করে রাখবো, যখন আমরা দেখবো, বয়স হয়ে যাবে আমাদের, বুড়ো হয়ে যাব, কিংবা আমাদের যখন জেনারেশনরা দেখবে সত্যি মা এরকম করতো, আমাদের এইগুলো করা মানে আমাদের জেনারেশনরাও আমাদের কাছ থেকে শিখতে পারবে। যাই হোক আমি হয়তো রান্নাবান্না করছিলাম, বোন রান্নাবান্না করছে, আমি হেল্প করছিলাম, তারপরে নাইটি পরেই সব কিছু করছিলাম। এবার নাইটি পরে ছবি তোলাটা কেমন একটা বিচ্ছিরি দেখায়, তা আবার কী করা যাবে, একটা চুড়িদার পরলেও হতো, পুজো দিতে গিয়েছিলাম, কিন্তু এসে আবার চেঞ্জ করে নিলাম। তারপরে এখন ওর সঙ্গে ছবি তোলার জন্য ওড়নাটা একটু ঠিক করে নিচ্ছি, বোন বলছে ওড়নাটা একটু ভালো করে নে। যাই হোক ঠিক করে নিয়ে ওর সাথে ছবি তুলবো, আর ওকে পায়েসটা এখন খাইয়ে দিই। আশীর্বাদ তো বড়রা করে, যাই হোক আশীর্বাদ ওইদিকে বাবা মা ফোন করেছিল, ও সবাইকে ফোন করে প্রণাম জানিয়েছে, তাই সবাই আশীর্বাদ দিয়েছে। যাই হোক ও খুব মজার মানুষ, ও খুব সবাইকে ভালোবাসে আর সবার সঙ্গে হাসি খুশিতে থাকতে ভালোবাসে। যাই হোক এইভাবেই যেন সারা জীবন হাসি খুশিতে তুমি থেকো, আর ঝগড়াঝাটি হয় কিছু মনে করো না, কিন্তু রাগটা অনেক বেশি আমার, জানি না এই রাগটা কবে কমবে, রাগটা যেন কমে যায় তাড়াতাড়ি। যাই হোক এই দেখুন ও ভীষণ খুশি, আর এই জামাটা আমি অনেক দিন আগে থেকেই, সত্যি ওর জন্মদিন আসার আগে আমি ভাবি একটা নতুন, এই যতদিন থেকে সেলাইয়ের কাজ শিখেছি মনে হয় যেন একটা নতুন কিছু বানিয়ে দেবো, আর যখন সেলাইয়ের কাজ আমি পারতাম না তখন আমি দোকান থেকে কিনে এনেও রাখতাম, ওকে না জানিয়ে যে এটা ও জন্মদিনে পড়বে, এইভাবে সত্যি এইভাবে কিনে এনে রেখে দিই, ভালো লাগে। এখন একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, এরকম ভাবনাগুলো যেন সবাই ভাবে। তারপরে একটা আজকে গিফট দিলাম, রুপোর পেন, এটা আমি অনেক দিন দোকানে গিয়ে যখনই চোখে পড়েছে আমার, আমি মনে মনে ভেবে রেখেছিলাম এই পেনটা ওর জন্মদিনে দেবো কিনে এনে। অ্যানিভার্সারিতে সেরকম কিছু ওকে আমি গিফট করি না, ও আমাকে গিফট করে সোনার জিনিস, যেমনই পারে ছোটো হোক বড়ো হোক দেয়, তো আমি কিছু দিই না, এবার ও দেয়। আমি এই জন্মদিনে একটা জামা, সামান্য কিছু একটু ছোটো ছোটো গিফট দেওয়ার চেষ্টা করি, ওতেও ভীষণ খুশি হয় এবং অনেকও মজা নেয়, অনেক ওই গিফটটাই ওর কাছে অনেক দামি হয়ে যায়। জানি না ও একদম মন থেকেই বলে না, মন থেকেই বলে আশা করি। যাই হোক ও যেহেতু একজন কবি লেখক মানুষ, তা ওই পেনটা ওর কাছে খুব কাজে লাগবে, ওই পেনটাতে ওর লেখা করবে। আপনারা ভিডিওটা যদি যেই বা যারা এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেন, তা আপনারা সত্যি আমার এই গিফটটা কেমন হয়েছে দেওয়াটা একজন কবি মানুষ লেখক মানুষের কাছে, এই ঠিক জায়গায় ঠিক প্রেজেন্ট মানে গিফটটা দেওয়া হয়েছে নাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ও জানি ওই গিফটটা ও খুব যত্ন করে রাখবে, এবং ও যদি মাসে একটা হোক আর 2 মাসে একটাই হোক কবিতা লেখে কিংবা গল্প লেখে,
ওই পেনটা দিয়েই লিখবে। পায়েস সব কিছু মেনুগুলো দেখুন দারুণ সুন্দর আর লোভনীয় হয়েছে। যাই হোক, এত খাবার আমরা একদিনে খেতে পারিনি, 2 দিন ধরে খেয়েছি। চকলেটগুলো দেখুন, এবার আইটেম অনেক কিছু বেরিয়েছে চকলেট ছোটো ছেলের মতো। আর রাতে সত্যি একটা সারপ্রাইজ হয়েছে রাতে, সে কী বলবো আপনাদেরকে। রাতে ওকে আমার কেক আনতে বলেছি আর একটা ছোট্ট কেক নিয়ে এসেছে, আর কেকটা দেখে আমরাই আশ্চর্য যাচ্ছি। তারপরে আমাদের ডগিগুলোর জন্য মাংস ভাতও করেছি ওদের জন্য। আজকে একটা মাংস ভাত এমনি করি, তা ওদের জন্য আজকে করেছি। ওদিকে আজকে সবাই কোথায় চলে গেছে, একটু দেরি হয়ে গেছে খেতে। ওদিকে যদি দুপুরবেলা দিয়ে দিতাম, তখন রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম তো আর দেওয়া হয়নি। এই দেখুন ওকে কেকটা কাটার জন্য চোখ বন্ধ করে আনা হচ্ছে। কেক কাটবে না, জোর করে ওই একটা ছোট্ট আনা হয়েছে। কি বলুন তো, এটার জন্য শেষে মনটা খারাপ হয়ে গিয়েছিল যে একটা বড় কেক না আনলেই বা কী হতো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই